উপরওয়ালা দেয় না, উপরওয়ালা বৃষ্টিটা দিছে মতন এই যে পানি একবারও। দায়টা তো আমাদেরই, আমাদের জনগণেরই দায়। তাই তো সরকারেরই। এটা জনতার দায়, সরকার কি করবো? এটা তো সরকারের দায়। সরকারের ছাড়া তো আর উপায় নেই। আমরা মনে করি যে সরকারের দায়বদ্ধতা। না, দায় কার হবে? সরকারের। এটা জনতার দায়, সরকার কি করবো? আমরা জনতা যদি ভালো হই সরকার ভালো থাকবো, আমরা জনতা তো খারাপ। জনগণকে একটা আবার দায় জনগণ, জনগণ আবার দায় না, কেন আমাদের ময়লা ফানায় কোনো জায়গা নাই। আমরা করি খাই সাইডে ফেলাই দেয়, এই ময়লা যে ড্রেন আটকে যায়, ড্রেন আটকে গেলে ওখানে আর জলপথ সৃষ্টি হয়। এটা দায়ের কার আমাদের দায় যে বড় বড় আমরা যারা আছে তারাই তো এই যে আপনার প্লট করে খালটা ভরে ফেলাইছে। এই খালের কারণে পানি নামতেছে না। আগে তো খোলা ছিল, খাল পানি ধরে নেমে চলে যাইতো গা, কোনো পানি আমরা এখানে প্রায় আজকে 20-22 বছর এক ফোঁটা পানি আমরা পাই নাই। সরকারের ছাড়া তো আর উপায় নেই, কারণ জনগণ তো এখানে কিছু করতে পারবে না, কারণ সবকিছু সরকারের হাতে। সরকার চাইলে সব ঠিক করতে পারে, কিন্তু এটা সরকার করছে না। আমাদের তো অবশ্যই দোষ আছে, কারণ আমরা তো যেখানে সেখানে ফালাই। আমরা চাইলে কিন্তু পরিবেশ ঠিক করতে পারি, কিন্তু আমরা করি না। আমরা বাইরের পরিবেশ দেখে অভ্যস্ত, কিন্তু আমরা পরিবেশ অভ্যস্ত না। আমরা বাঙালিটাই এমন। সরকার তো চায় করতে, কিন্তু মানুষ তো দেখা যায় একটা জিনিস ভালোর জন্য একটা জিনিস রাখে, কিন্তু পাবলিক তো রাখে না, এটা তো চুরি করে নিয়ে যায়। দোষটা এখন হিসাবে জনগণেরই। উপরওয়ালা দেয় না, উপরওয়ালা বৃষ্টিটা দিছে মতন এই যে পানি একবারও। আর যদি বৃষ্টিটা না দিত তাহলে তো পানি আর হইতো না। সবাই কয় বরিশালের পানি বেশি, এখন তো বরিশালের পানি বেশি না, এখন ঢাকা শহরে পানি বেশি। বৃষ্টি পড়লে ঢাকা শহরে পানি নামতে পারে না, কোনো জায়গা দিয়ে নামতে পারে না। এখন দোষটা কার? এটা কেমনে গমো কর? দোষটা কার? এটা সরকারের গমো না জনগণের গমো? এটা হিসাবে জনগণের দায়। জনগণের পেট পেট আছে কার? পেট যদি না থাকতো তাহলে জনগণের দোষটা হইতো না। এই পেটটার জন্য জনগণের দোষ। এটা তো সরকারের দায়। আমরা তো বলছি আমরা তো পানির মধ্যে থাকতে পারি না, অসুবিধা। কোনো সরকারের কোনো কার্যক্রম নাই। পানি দেবো বিল টেল বইরে বালুর ট্যাঙ্ক বানায় তুই রাখছি, তখন পানি দেবে কোন দিতে যেতে পানি নামবো এতে বইরে তুই রাখছি, তখন পানি দেবে কোন ভিন্ডি। এই তো কায়া না কায়া থাকতেছি পানির মধ্যে, কাপড় ভিজিয়ে যাইতেছি, বাসায় আইতেছি, ঘরের ভিতরেও তো পানি উঠছে। পানির উপরে কাঠ উঁচা করে, কাঠের উপরে। অবশ্যই জনগণের। ডাস্টবিন আছে, ডাস্টবিনে ময়লা না ফেলে আমরা ময়লা ফেলি কি ড্রেনে, এই জন্যই তো জলাবদ্ধতার সৃষ্টি হয়। সরকারের করণীয় হচ্ছে বিভিন্ন স্থানে স্থানে ডাস্টবিন দেওয়া, এটা নিয়ম করে দেওয়া যে অবশ্যই ডাস্টবিনে ময়লা ফেলতে হবে। তাই তো সরকারেরই। সরকারই তো কাজ করলে তো আর পানি মতো বাঁচতো না। রাস্তায় ড্রেন গুলা যদি বড় করে করতো তাইলে হয়তো আমাদের সুবিধা হইতো গাড়ি ঘুরে চালাইতে, পাবলিক চলাচল করতে। জনতারও দায় আছে, হয়তো আমরা এই রাস্তাঘাট পরিষ্কার করি না বিদায় নোংরা যেখানে সেখানে পালাই, যার খাতিরে এই ড্রেনের মুখগুলা বন্ধ হয়ে যায়, পানি যাইতে পারে না। দায়টা তো আমাদেরই, আমাদের জনগণেরই দায়। কারণ আমরা একটা 7 আপ খাই, পেপসি খাই, যে কোনো একটা কেক খাই, বিস্কুট খাই, সব ময়লা আবর্জনা রাস্তাঘাটে ফেলি। ওইটা বৃষ্টির পানিতে যাইয়া নলা জলকূপের ভিতরে পড়ে ড্রেনটা বন্ধ হয়ে যায়, এই কারণে পানি চলাচল করে না। এই কারণে আমাদের ভোগান্তির শেষ নেই। আমরা আগে জনগণ ঠিক হই, তারপরে দেশ ঠিক হইবে। আমরাই তো ঠিক নেই, সরকার কি করবে? সিটি কর্পোরেশন কি করবে? আমরা যেখানে সেখানে ময়লা ফালাইয়া দিই। দায়বদ্ধ আমার কাছে মনে হয় আমাদেরও আছে। আমরা ময়লা টেলা সবকিছু নির্ধারিত জায়গায় না ফেলে রাস্তাঘাটে বোতল টোতল অনেক কিছু ফেলি, এটা আমাদেরও দায়বদ্ধ আছে। আর সরকারেরও আমার কাছে মনে হয় যে সরকার ঠিক মতো এটা তদারকি করছে না। করলে ইনশাল্লাহ খুব দ্রুত পানি নিষ্কাশন হবে। আমরা ভাই একটা দেখা যায় কোক খাই, রাস্তার মধ্যে বোতল ফেলে দিই, একটা চিপস খাই, চিপসের বোতল ফেলি। অথবা ডাস্টবিন একটু দূরে, আমরা চাই ডাস্টবিনে না ফেলে অনেক সময় আমরা কাছেই ফেলে দিই। না, দায় কার হবে? সরকারের। সরকার যদি এটা উদ্যোগ নিত তাহলে এরকম পানি আর জমতো না। উদ্যোগ মনে করেন যে ওইদিকে একটা ড্রেনটা ক্লিয়ার করলে মনে করেন যে পানিটা থাকে না, পানিটা নেমে যায়। আমরা মনে করি যে সরকারের দায়বদ্ধতা। তাছাড়া এটা জনগণ তো এই পানি নিষ্কাশন করবে না। রাজধানীতে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, এটা দায় বলতে সরকারের অবশ্যই আছে, তার মধ্যে আমাদের জনগণেরও আছে। ড্রেনের নিষ্কাশন না হওয়ার কারণেই আমাদের জলাবদ্ধতা বাড়তেছে বেশি। তারপরে সরকারের দায়বদ্ধতা ছিল, সরকারকে এটা সবসময় পরিচ্ছন্ন রাখতে হবে। সরকার তো মনে করেন যারা এখন দলীয় আছে তারা যদি এটার ব্যবস্থা করে তাহলে আমরা সুন্দরভাবে বাস করতে পারি, পানিটা তাড়াতাড়ি চলে যায়। পানিটা এখন তাড়াতাড়ি যাচ্ছে না। পলিথিন তো বাঁচতেই আছে, পলিথিন তো সবসময় আছে, এটা তো আর বলার কিছু নেই। এটা তো জনগণ দেখতেই আছে, জনগণেরও আছে, তার মানে সরকারও আছে। তার মানে সরকার যদি বড় রাস্তা করতো তাহলে তো এটা বাইশা থাকতো না, বাইজা থাকতো না। না, দায় কার হবে? সরকারের।